অলরাইট, এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফার্স্টে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর দেখবেন সবার ওপরে একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। আপনারা কী করবেন, ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের 2টি প্রজেক্টের লিঙ্ক দেবো। ওই 2টি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। ওকে, অ্যালাইট মোশনের প্রজেক্টগুলো। সো দেন কী করবেন, অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন একবার। ওপেন করার পর নিচে দেখতে পাবেন প্রজেক্ট অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ওই দুটো প্রজেক্ট এখানে শো হবে, যে দুটো প্রজেক্ট আপনি এইমাত্র ইম্পোর্ট করলেন। একটি বিটমার্ক প্রজেক্ট, অন্যটি ইফেক্ট প্রজেক্ট। ওকে, সো ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন এখানে একটা অডিও লেয়ার থাকবে, মানে সংটা থাকবে, অ্যান্ড তার পাশাপাশি দেখবেন কিছু এখানে রেড লাইন থাকবে। রেড লাইনগুলো আসলে বিটমার্ক, যেখানে যেখানে বিট রয়েছে সেই জায়গাগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে। সেই বিটমার্কগুলোতে কি আমাদের কিন্তু ফটো অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে অ্যাড করবেন দেখুন। সো টাইম লাইনটা ফার্স্টের দিকে আনবেন। ফার্স্টে যে বিটমার্কটা রয়েছে বিটমার্কের টাইম লাইনটা নিয়ে চলে আসবেন। এখানে আনার পর কী করবেন, নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো অ্যাড করবেন। ওকে, ফার্স্টে এই ফটোটা আমি নিচ্ছি। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন এই আর ডান দিকের আরোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে দেবেন। সো এখানে দেখুন কাট হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর টাইম লাইনটা এই জায়গাতেই রাখবেন। রাখার পর প্লাস আইকনে আবারও ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আরেকটি ফটো অ্যাড করছি, প্লাসে ক্লিক করে। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে ক্লিক করে এখানে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন আরোতে একবার ক্লিক করবেন, পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে নেবেন। সেইভাবে সেম প্রসেসে এখানে যতগুলো আর কি বিটমার্ক রয়েছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন। সো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। যতগুলো বিটমার্ক আছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিটমার্কে আমি কিন্তু ফটোগুলো অ্যাড করে রেখেছি সেম প্রসেসে। সো আপনারাও সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে কিন্তু ফটোগুলোকে আগে অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, এফেক্ট অ্যাড করতে হবে। সো তার জন্য কী করবেন, এই যে প্রজেক্টটা আপনি ফটো অ্যাড করলেন সেই প্রজেক্ট থেকে ফার্স্টে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এইমাত্র আপনি যে এফেক্টের প্রজেক্টটা ইম্পোর্ট করলেন ওই প্রজেক্টটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এখানে আপনার কাছে 5টা এফেক্ট থাকবে, 5টা টোটাল 5টা এফেক্ট আপনার কাছে থাকবে। আপনি কী করবেন, ফার্স্টে যে এফেক্ট 1 রয়েছে ওটাকে, যে এফেক্ট 1-এর ফটো লেয়ার আছে ওটাকে সিলেক্ট করবেন। ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এর মধ্যে এফেক্টটা আছে সে এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফার্স্টে যে ফটোটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন। এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেন তার পরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, দেন কী করবেন, এখানে দুটো ফটো পরপর বাদ দেবেন। দুটো ছোটো ছোটো ফটো আছে দেখুন, এগুলোকে বাদ দেবেন। বাদ দিয়ে তারপরে ফটোটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেন কী করবেন, আবারও দুটো ফটোকে বাদ দেবেন, এই দুটোকে বাদ দেবেন। দেন তারপরেরটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্টকে সেইভাবে আপনার সেম প্রসেসে করতে থাকবেন। দুটোকে বাদ দেবেন, দেন তারপরেরটাকে করে দেবেন। দেন দুটোকে বাদ দেবেন, দেন তারপরেরটাকে করবেন। ওকে, দেন আবারও দুটোকে বাদ দেবেন, তারপরেরটাকে করবেন। সেইভাবে আপনারা করতে থাকবেন। কতটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা করবেন এই পর্যন্ত। ওকে, সো এই পর্যন্ত করবেন। সো এই পর্যন্ত লাস্ট আছে এই এফেক্টটা। সো এখানে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, সো করে দেবেন। এরপর অন্য এফেক্ট আমাদের অ্যাড করতে হবে। সো এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবার এফেক্টের প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে চলে আসবেন এফেক্ট 2-তে। এফেক্ট 2-তে আসার পর এখানে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন ব্যাকে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইম লাইনটা একটু নিচের দিকে নিয়ে চলে আসবেন। নিচের দিকে আনার পর এখান থেকে যে দুটো আর কি ফটো আমরা বাদ দিলাম, মাঝে মাঝে বাদ দিলাম না, ওই দুটো ফটোতে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, দেন আবারও তার পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, দেন একটা ফটো বাদ দেবেন যেটাতে আমরা এই মতো এফেক্ট অ্যাড করলাম,
তো তারপরে দুটোকে সিলেক্ট করতে হবে, অ্যাড করতে হবে। ফার্স্ট এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, দেন আবারও তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সেইভাবে আপনারা করতে থাকবেন। সো কতটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো একটা ফটো বাদ দেবেন, দেন বাকি দুটো ফটোকে সিলেক্ট করে এফেক্টে অ্যাড করে দেবেন। ওকে, তো যে দুটো ফটো এইমাত্র আমরা বাদ দিলাম আর কি। ওকে, সো করতে থাকবেন, কতটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা করবেন এই পর্যন্ত। ওকে, করবেন এই পর্যন্ত। সো এই পর্যন্ত, এটাই লাস্ট ফটো। এই যে একটা ইফেক্ট আমরা অ্যাড করলাম। সো তারপরে এই ছোটো লেন্থের একটা ফটো আছে দেখুন, তাই এটাই লাস্ট। ওকে, এখানে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, তো এরপর আর না, এরপর এফেক্ট আমরা দেবো না। সো এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবার এফেক্টের প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন এফেক্ট নাম্বার 3-তে, দেন ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন, একটু এগিয়ে নিয়ে আসবেন টাইমলাইনটা। এগিয়ে নিয়ে আসার পর এখানে এগিয়ে নিয়ে আসবেন। সো আমরা লাস্ট এফেক্ট অ্যাড করলাম এখানে। তো দেন তারপরটাকে সিলেক্ট করবেন, তারপরে ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। ওকে, দেন আবারও তারপরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। ওকে, তো দেন তারপরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, দেন আবারও তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সো এখানে এরকম আমাদের পরপর 4টে ফটোতে আমাদের করতে হবে। ওকে, তো পরপর 4টে ফটো রয়েছে এখানে করতে হবে আমাদের। দেন তারপরে দেখুন অসংখ্য ছোটো ফটো আছে, দেখুন অনেকগুলো ছোটো ছোটো লেন্থের ফটো আছে, খুবই ছোটো লেন্থের। সো এইগুলোতে আমাদের অন্য এফেক্ট অ্যাড করতে হবে, অ্যান্ড সাথে আরেকটা বড় লেন্থের আছে, এটাকে আমাদের একটা এফেক্ট অ্যাড করতে হবে। সো ফার্স্ট এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন এফেক্টের প্রজেক্ট আবার ওপেন করুন। ওপেন করার পর চলে আসুন এফেক্ট নাম্বার 4-এ। তো এখানে চলে আসুন, ফটো লেয়ার সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক, দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করুন, দেন টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে আসুন, টাইমলাইনটা। ওকে, এগিয়ে আসার পর এখানে চলে আসুন, ছোটো লেন্থের ফটোগুলো এখানে রয়েছে। সো ফার্স্ট এটা সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, দেন আবার তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আবার তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন তারপর এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। দেন আবার এখানে তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। আবার তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, সেইভাবে আপনার এই পর্যন্ত করবেন। এটা লাস্ট, এটা বড় লেন্থের একটা ফটো আছে দেখুন, এটাতেও করতে হবে। সেটাকেও সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, এরপর আমাদের এই এফেক্টটা অ্যাপ্লাই করবো না। সো এখানে এফেক্টের কাজ শেষ। সে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এফেক্টে আর কি প্রজেক্ট আবার ওপেন করবেন, দেন শেষের দিকে চলে আসবেন, এফেক্ট নাম্বার 5-এ চলে আসবেন। এফেক্ট 5-এ ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন প্রজেক্ট ওপেন করবেন আপনার, দেন একদম শেষের দিকে চলে আসবেন, লাস্ট আমাদের যেখানে এফেক্ট অ্যাড করলাম সেখানে চলে আসবেন। তো আমরা লাস্ট এফেক্ট অ্যাড করলাম এখানে। ওকে, এখানে অ্যাড করলাম লাস্ট এফেক্ট। তো এরপর ফটোটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, দেন তারপরটাকেও সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। সেইভাবে আপনার একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো আছে, একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটোতে আপনার এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। এফেক্ট নাম্বার 5 ওকে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন সবকটা ফটোতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখতে পাবেন শেয়ার আইকনটা, যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করে রাখবেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কন্টেন্ট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।